আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে রাইস কুকারের কয়েল বাঁকা হয়ে যায়, কিছুদিন চলার পর বাঁকা হয়ে যায়। এই বাঁকা হয়ে যাওয়ার কারণ কি এবং কী জন্য বাঁকা হয়ে যায়, তো সম্পূর্ণ ভিডিও এই ভিডিওর মধ্যে থাকবে ইনশাল্লাহ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনাদের এই রাইস কুকার কিছুদিন পর নষ্ট হওয়ার যে বা কয়েল বাঁকা হওয়ার যে চান্স, এটা আর থাকবে না। তো ভিডিওটি শুরু করার পর ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমাদের যেটা করণীয় থাকবে সেটা হচ্ছে, আমরা যে পাতিলটা ব্যবহার করব সেই পাতিলটা নিচে যেন কোনো প্রকার বাড়ি বা কোনো যেন এদিক সেদিক না হয়। কারণ পাতিল আর কয়েল যেন সামঞ্জস্য, মানে একরকম যেন থাকে, মানে আপনার এটার সাথে যদি এটা না মেলে তাহলে কিন্তু পরিপূর্ণ হিট হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, অনেক সময় আমরা এই পাতিলগুলো ধরেন যে অন্য কাজেও ব্যবহার করি এবং ভাতের কাজেও ব্যবহার করি। দেখা যাচ্ছে যে দুই কাজ করলে দেখা যাচ্ছে নিচেরটা যদি ডাউন হয়ে যায় বা ভাসে, তাহলে দেখা যাচ্ছে কয়েলের সাথে মিলবে না। আর কয়েলের সাথে যদি না মেলে, কয়েল কিন্তু অতিরিক্ত হিট হওয়ার পর দেখা যাচ্ছে ওটা গ্যাপ থাকার কারণে অনেক সময় ভেতরে ঢুকে অথবা ভেসে ওঠে। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে, আমরা যে ভুলটা সবাই করে থাকি সেটা হচ্ছে, ভাত হওয়ার সাথে সাথে আমরা ওখান থেকে বাটিটা উঠাই নিয়ে আসি। ভাত হওয়ার সাথে সাথে আমরা বাটিটা উঠাবো না, ঠিক আছে? কারণ ভাত হওয়ার সাথে সাথে যদি আমরা এই গরম অবস্থায় যদি আমরা নিয়ে আসি, তাহলে দেখা যাচ্ছে যে ওই কয়েলটা উঠে যাবে অথবা ডেবে যাবে, এরকম হবে। কারণ আপনার তখন কয়েলটা উত্তপ্ত থাকবে, যে কোনো বাঁকা হওয়ার চান্স থাকে। এই জন্য আমরা কি করব, ভাত হওয়ার সাথে সাথে পাতিলটা উঠাবো না, একটু ঠান্ডা হওয়ার পর আমরা ওখান থেকে পাতিলটা নিয়ে আসবো। দেখতে পারতেছেন আমার কিন্তু কয়েলটা 100% ঠিক আছে, মানে আপনার কয়েল রানিং আছে, কিন্তু কয়েলটা বাঁকা হওয়ার কারণে ভাত একদিক দিয়ে হচ্ছে আর একদিক দিয়ে হচ্ছে না। কারণ একদিক দিয়ে না হওয়ার কারণ হচ্ছে, অন্যদিকে আপনার এই যে কয়েলটা বাঁকা আছে, বাটির সাথে সামঞ্জস্য হচ্ছে না। এই কারণে আমার পাতিলটা পর্যাপ্ত পরিমাণ হিট হচ্ছে না, এই জন্য আমার ভাতটা একদিক দিয়ে হচ্ছে আরেক দিক দিয়ে হচ্ছে না। তাই আমি সকলকে উদারত আহ্বান জানাবো, যারা এই রাইস কুকারগুলো ব্যবহার করেন, অবশ্যই রাইস কুকারের পাতিল অন্য কাজে ব্যবহার করব না, এই কাজে ব্যবহার করব। এবং এখানে যে আমাদের কয়েলটা আছে, এই কয়েলটা যেন বাটির সাথে মেলে এমন বাটি আমরা ব্যবহার করব। এবং ভাত হওয়ার সাথে সাথে আমরা বাটিটা ওখান থেকে উঠাবো না, অবশ্যই কয়েল একটু ঠান্ডা হওয়ার পর আমরা উঠাবো। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যাদের এই সমস্যা আছে, অবশ্যই যদি এখান থেকে কোনো উপকৃত হয়, অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ, যাতে অন্য ভাই এখান থেকে ভিডিও থেকে আগ্রহ প্রকাশ করে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।